হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়েছে, প্রত্যেকেই অবগত, এবং তার অর্ডার কপিও পাবলিশ হয়েছে। তো অর্ডার কপিতে ঠিক কী বলা হয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আজকের এসএসসি মামলার যে শুনানি হয়েছিল, এমএ করা হয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেটার অর্ডার। তো অর্ডারে কি বলা হয়েছে প্রথমেই দেখুন দেওয়া রয়েছে যে উই আর inclined to accept the prayer made in the present application insofar as it relates to assistant teachers for classes 11, 9 and 10, classes 11 and 12 not found to be trained subject to the following condition. তো যেটা প্রেয়ার করা হয়েছিল সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে 9, 10 এবং 11, 12 যারা ট্রেন্টেড নয়, মানে যোগ্য, যারা অযোগ্য মানে গণ্য করা হয়নি যাদের, তাদের, এবং সেটাও কিছু কন্ডিশনের ভিত্তিতে, সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন। কন্ডিশন কী রয়েছে এখানে দেখুন, পরপর পয়েন্ট রয়েছে। তো 1 নম্বর পয়েন্টে বলেছে যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট। এখানে দেখুন খুব ভালোভাবে লেখা রয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট। তো ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কী বোঝাচ্ছে সেটা না হয় পরে আলোচনা করছি। তারপর কি বলেছে, টু দ্য অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025। এখানে দেখুন অ্যাফোরসেড পোস্ট বলেছে, অর্থাৎ যে পোস্ট ছিল সেই পোস্টেই 31/5/2025 মধ্যে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বার করতে বলেছে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে কি বলা হয়েছে, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে এন্টায়ার যে প্রসেস, অর্থাৎ এক্সাম নেওয়া, ইন্টারভিউ নেওয়া, প্যানেল তৈরি করা, যা যা প্রয়োজন সমস্ত কিছুটা কিন্তু 31/12/2025 মধ্যে, অর্থাৎ 7 মাসের মাথায় কিন্তু সম্পূর্ণ করতে হবে। দেন কি বলা হয়েছে না, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাপিলেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এভিডেভিটস বাই 31/5/2025 enclosing therewith a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule therefore, so as to ensure completion of the recruitment process by 31/12/2025। তো স্টেট গভর্নমেন্টকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে বলা হয়েছে তারা যেন একটা এভিডেভিট দেয়, কত তারিখে, 31/5/2025 মধ্যে, এবং সেই এভিডেভিটে কি থাকবে এনক্লোজ করে দিতে বলেছে, যে অ্যাডভার্টাইজমেন্টটা বার হবে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টটা, এবং তারা যে সম্পূর্ণ করবে 31/12/2025 মধ্যে সেটা, অর্থাৎ একটা এভিডেভিট ফাইল করতে বলা হয়েছে। 4 নম্বরে কি বলা হয়েছে, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট published by 31/5/2025 and the affidavit are not filled that by that date, appropriate order will be passed by this court including imposition of cost and vacating of the প্রেজেন্ট অর্ডার। মানে যদি এই যে আমি বললাম যে 31/5/2025 মধ্যে অ্যাডভার্টাইজ বার করেছে, এরকম একটা এভিডেভিট দিতে বলেছে, যদি কোনো কারণে তারা পাবলিশ না করে অ্যাডভার্টাইজমেন্ট, এবং এভিডেভিট যেটা ফিল করতে বলেছে সেটা যদি না ফিল করা হয়, তাহলে কিন্তু এই অর্ডারটা, কিন্তু যে প্রেজেন্ট অর্ডারটা দিয়েছে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। এখানে দেখুন আবার ক্লারিফাই করে দিয়েছে, কি বলেছে, যে উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড টিচার্স ইনসোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন। মানে এটা কিন্তু যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের বহাল রাখা হলো 9, 10, 11, 12 ক্ষেত্রে, তাদের কিন্তু কোনো স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ কিন্তু এখানে দেওয়া হয়নি, শুধুমাত্র এক্সামটার জন্য। এবং যেটা প্রেয়ার করা হয়েছিল সেটা দেখুন পরবর্তীতে বলা হয়েছে, উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইনসোফার অ্যাজ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড ডি আর কনসার্নড। এখানে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডিদের ক্ষেত্রে যে প্রেয়ারটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি, মানে তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবে না, শুধুমাত্র টিচাররাই যেতে পারবে। কেন যেতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে এখানে, যে অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টিস
স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি ট্রেন্টেড, যারা ট্রেন্টেড বলে ফাউন্ড করা হয়েছে অযোগ্য বলে, ইন দ্য সেড গ্রুপস, এই গ্রুপ থেকে ইজ সাবস্টেন্টলি হাই, অ্যান্ড সেকেন্ডলি হোয়াট হ্যাজ প্রম্পটেড আস টু পাস দিস অর্ডার ইন রেসপেক্ট of assistant teachers not found to be trended is that student undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapse and failures which have resulted in the order passed by this court. তো এখানে বলা হয়েছে যে গ্রুপ সি বা গ্রুপ ডি যে নন টিচিং, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্টেড পাওয়া গেছে, অর্থাৎ অযোগ্য প্রার্থী পাওয়া গেছে। হাই অ্যান্ড সেকেন্ডলি এখানে বলা হয়ে গেছে যে পাওয়া গেছে, তাই তাদের কিন্তু যে কাজে বহাল রাখার জন্য কিন্তু বলা হয়নি, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারদের যারা নট ফাউন্ড টু বি ট্রেন্টেড, যারা ট্রেন্টেড বলে যাদের পাওয়া যায়নি, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী, তাদেরই শুধুমাত্র স্টুডেন্টদের স্বার্থে, যাতে স্টুডেন্টদের ল্যাক অফ টিচারের জন্য তারা যেন কোনো সমস্যা না হয় পড়াশোনায়, তাদের যেন ফেলিয়ারের মুখোমুখি না হতে হয়, শুধুমাত্র এটার জন্য হুইচ হ্যাভ রেজাল্টেড ইন দ্য অর্ডার পাসড বাই দিস কোর্ট, শুধুমাত্র সেটার জন্যই কিন্তু এই অর্ডারটা পাস করা হয়েছে। এবং শেষে বলেছে যে দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এমএ স্ট্যান্ড ডিসপোজ অফ ইন দ্য অ্যাফোরসেড টার্ম। তো তারপর এই যে এতটাই জাজমেন্ট রয়েছে এবং এখানে যে সমস্ত বিচারপতিরা ছিল তাদের নাম রয়েছে। তো মেন কথা হচ্ছে যে প্রেয়ারটা রাখা হয়েছিল, আগেও আপনারা অনেকে দেখেছেন যে প্রেয়ার ছিল যাতে এই সেশনটা পর্যন্ত যাতে টিচারদের রাখা হয়, কেননা মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, রেজাল্ট বার করানো বাকি রয়েছে এবং বিভিন্ন ফার্স্ট সামেটিভ শুরু হয়ে গেছে। তো এবং যে রেশিওটাও দেওয়া হয়েছিল যে টিচার না থাকলে রেশিওটা 58:1 হয়ে দাঁড়াচ্ছে, যেটা মানে একদমই আশাব্যঞ্জক নয়। তো সেই কারণে এই সমস্ত দিক খেয়াল রেখে কিন্তু প্রথম প্রেয়ার যেটা সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং সেটারও এই যে 4টে কন্ডিশন দেওয়া রয়েছে। তো এখানে একটা কথা বারবার বলি, প্রত্যেকে যেটা জানতে চাইছেন, এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, ফ্রেশ রিক্রুটমেন্টে কারা বসতে পারবে? ফ্রেশ রিক্রুটমেন্ট মানে ফ্রেশ কথার অর্থ হচ্ছে প্রত্যেকেই বুঝতে পারবে, এটাই মানে বোঝা যায় বা এটাই বোঝাচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট আসছে, অর্থাৎ 31/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়েছে যে কারা বসবে। সেই সময় অর্থাৎ 2016 সালে যে এসএসসি হয়েছিল সেই সময় যারা আই থিঙ্ক 22 কি 23 লাখ তারা পরীক্ষায় বসবে, নাকি যারা এতদিন প্রায় 9 বছর ধরে অপেক্ষা করছে, যারা বিএড করে বসে রয়েছে, তো নাকি তারাও বসতে পারবে, এটা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে বোঝাই কিন্তু যে প্রত্যেকেই বসবে, কিন্তু বোঝানোটাই তো সব কিছু নয়, অ্যাডভার্টাইজমেন্ট এলে পুরোটা বোঝা যাবে। তাই আমাদের অবশ্যই এখনও মানে 31/5/2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কেননা 31/5/2025 মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে আবারও এভিডেভিট দিতে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট বার করেছেন, তো আগেই হয়তো চলে আসবে মে মাসের মধ্যেই। তো দেখা যাক কি হয়। বাকি বিস্তারিত অনেক ইন্টারভিউ নেওয়া হবে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, বা যারা রয়েছেন এসএসসির চেয়ারম্যান, তারা কি বলে সেটাও জানা যাবে। তো যখন আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।